অদিতি, ফিফাকে সবসময় আমরা বলি খুব স্বচ্ছ থাকে, আইসিসির মতো না, কিন্তু এক্ষেত্রে আমরা কেমনটা দেখতে পাচ্ছি? অ্যাকচুয়ালি ভাইয়া যেটা বলছেন আর কি, যে 27 একটা আর্টিকেল আছে, যে আর্টিকেলটা কিন্তু যদি আপনার অ্যাপিল করার যদি কোনো স্কোপ না থাকে, অফকোর্স এখানে কিন্তু আপনার কোনো ইস্যুস থাকবে না যে আপনার এই জায়গায় কাজ করার। তো আমরা কিন্তু অপরচুনিটি হয়তো বা কিছু একটা রাস্তা খুলে দিয়েছি, সেই রাস্তা থেকেই কিন্তু আদার্স ওয়েগুলো বের হয়েছে। তো এটা আপনি একেবারে বলতে পারবেন যে নতুন করে রুলস তৈরি করা হয়েছে। তো এটা হচ্ছে আইনিক প্রক্রিয়া। তো আইনিক প্রক্রিয়া আপনি যে আইনটা যেভাবে আপনি উপস্থাপন করতে পারবেন এবং আপনার এটা বোঝাতে পারবেন, আপনার কিন্তু কাজটা সেভাবেই হবে। তো ফিফাও এখানে হয়তোবা এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেক্সটে হয়তো ফিফা এই জিনিসটা আদৌ এটা রাখবে কিনা, এটা সংশোধন করবে কিনা। তবে এটা আমার জন্মলগ্নের পর থেকে এটা একটা অবিশ্বাস্য একটা বিষয়, যে এই বিষয়ে কখনো হাস্যকরের মতো আমার কাছে লেগেছে যেটা। তবে সব মিলে এটা আসলে একেবারে মানে সরকারি হস্তক্ষেপ এটাও আমি বলতে পারবো না, এবং ফিফার যে কোনো নেগলিজেন্সি আছে কিনা এই জায়গা আমি বলতে পারবো না। কোনো ইস্যুস ছাড়া তো এত বড় একটা কাজ এটা সম্ভব না। কি মনে হচ্ছে, মানে ফিফা তো কখনো এরকম হয় না, বাট এক্ষেত্রে ব্যাপারটা তো অনেক বেশি মাত্রা আনইউজুয়াল। ফিফাকে আমরা জানি যে ফেয়ার প্লেতে বিশ্বাস করে, যেহেতু সবাই বলেছে। তো এই নিউজটা শুনে আসলে মানে সবাই আমরা একটু শকটি হয়েছি আসলে, যে হঠাৎ করে ওয়ার্ল্ড কাপের মাঝখানে, এমনও না যে ওয়ার্ল্ড কাপের আগে কোনো প্রীতি ম্যাচ ব্যান দিয়েছে, ওয়ার্ল্ড কাপে বা গ্রুপ স্টেজের ম্যাচ, এটা কিন্তু ডিরেক্ট নকআউট ম্যাচ, অ্যান্ড ইউএসএর একটা মেইন পার্ট কিন্তু আমাদের যার ব্যানটা উঠিয়ে দেওয়া হয়েছে। সো এখন ট্রাম্পকে আমরা টানছি, কিন্তু এটা আসলে ট্রাম্পের তো আর মানে মতামতে ফিফা চলে না। ফিফার অবশ্যই প্রেসিডেন্টের কিছু একটা মতামত লাগবে। সো আমি বলবো যে এটা ফিফা যেটা করেছে, এটা আসলে যদি কন্টিনিউ হয় সামনের কোনো বিশ্বকাপে বা সামনের কোনো কিছুতে, আসলে তাহলে আপনি যেটা বলছেন আইসিসি এবং ফিফা দুটাকে আসলে আমাদের মানে মিলানো ছাড়া কোনো উপায় দেখছি না।